হবে। আমার ভাই উসমান হাদি সে যদি ইনকিলাব মঞ্চের হইয়া টার্গেটে পড়তে পারে, তাকে যদি এইভাবে গুপ্ত হত্যা করতে পারে, তাইলে এই জালেমরা কি আমাদেরকে টার্গেট করবে না? বলেন, সারা দেশে যেইভাবে সফর করি, দিনে দুপুরে জুমার নামাজ পড়ে একটা লোক ঢাকা শহরের মেন রাস্তায় যদি শট খাইতে পারে, শ্যুট করতে পারে, তাহলে আমরা সারা দেশে যেইভাবে ঘুরি অলি গলিতে, চিপায় চাপায় জঙ্গল দিয়া কত জায়গা দিয়া গাড়ি নিয়ে যেতে হয়, আমাদের তো মানে আরও সহজ। সুবহানাল্লাহ। আমরা আসলে আপনাদেরকে বলি, আমরা তো আল্লাহর উপর বিশ্বাস রাখি, হায়াত মত তো আল্লাহর হাতে, এই চিন্তা করি কি করব আমরা, এই দিন আওয়াজ, এই দিনের কথা তো উম্মতের কাছে পৌঁছাইতে হবে, সেই চিন্তা করে পরোয়া না করে আমার মা কালকের আগের দিনও বলতেছে, বাবা আর ওয়াজ মাহফিল দরকার নাই, বাবা আর ওয়াজ করা লাগবে না। আমার হারিয়া আমার ওয়াইফ বলতেছে, আর মাহফিলে যাওয়ার আপনার দরকার নাই, এই বছরের সব মাহফিল ক্যান্সেল করে দেন। মানে এরা এত বেশি উদ্বিগ্ন। যেদিন শরীফ হাদি ভাইয়ের গায়ে গুলি লাগছে, ওই দিন আমার আম্মা সারা রাত বলে, বাবা আমি সারা রাত ঘুমাইতে পারিনি, তোমার টেনশনে আমি নারায়ণগঞ্জ একটা প্রোগ্রামে ছিলাম। তো এই যখন বাস্তবতা, তারপরেও আমরা কেন আসি, কেন কথা বলি? দেখুন এই দেশটাতে আস্তাগফিরুল্লাহ, মানে এই যে আপনারা যেভাবে চিন্তা করেন, আপনারা যেভাবে ভাবেন যে এই মনে হয় এটা হইতেছে, আমি মনে হয় নেতা হব, আমি নেতার পাশে থাকবো, নেতার লগে একটা শিল্পী তুইলা, হ্যাঁ লিডার, অভিভাবক, প্রিয় অভিভাবক তুইলা দিয়া একবারে সাইরা দিয়া গদ হয়ে যান, মনে করতেছে এই আসতে কি রে ভাই রে, কমন করছে না? এগুলা আপনারা করেন, শুনেন, এগুলা কইরা আপনারা যেটা ভাবতেছেন যে আমরা মনে, শুনেন ভাইরে, আমি তো খোলামেলা মানুষ, সব কথা খোলামেলা বলে ফেলি। আপনারা যেইভাবে চিন্তা করতেছেন তো স্মুথলি চিন্তা করিয়েন না। হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশে কোনোভাবে আওয়ামী লীগ ব্যতীত কোনো সরকার নর্মালি থাকুক, সেটা তারা হতে দিবে না। এটা আপনি লিখে রাখেন যে হিন্দুত্ববাদী ভারত এমন এক রাষ্ট্র যে ভারতকে যারা বন্ধু মনে করে, এদের চাইতে বোকা পৃথিবীতে আর কেউ নেই। 5 আগস্টের পরে এই সরকার কিংবা এই বিপ্লবীরা সবচাইতে বড় ভুল যেটা করছে, বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি ঘোষণা করার দরকার ছিল যে ভারত হলো আমাদের শত্রু রাষ্ট্র, এদের সাথে সমস্ত বাণিজ্যিক লেনদেন, সমস্ত কূটনৈতিক লেনদেন সব পরিহার করা দরকার ছিল। কেন? আরে ভাই, আপনি হাসিনারে দোষেন, আপনি আওয়ামী লীগরে দোষেন। আজকের আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ, যুবলীগ কিংবা হাসিনারে এই পর্যায়ে নিয়ে গেছে ভারত এই পর্যায়ে নিয়ে গেছে। ভারতে গোলামিটা আওয়ামী লীগকে দিয়ে করাইছে। এখন গোলামি করাইতে করাইতে 17 বছর ভারত এত কিছু পাইছে আওয়ামী লীগরে দিয়ে, হাসিনারে দিয়া, ট্রানজিট পাইছে, বন্দর পাইছে, আম পাইছে, ইলিশ পাইছে, এরপরে অনেক কিছু। হাসিনা নিজে তো বলছে যে আমি ভারতকে এত কিছু দিছি যে ভারত জীবনেও তা মানে অস্বীকার করতে পারবে না, মানে ভারত আজীবন মনে রাখবে এত কিছু দিছি। তাইলে এখন 17 বছর তাদের সাজানো পুতুল, ওই যে মোমেন আব্দুল শয়তান একটা আছে না, নাম দিয়েছিল আব্দুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী, আমি এটা ডাকি আব্দুল শয়তান, এটা আবার আব্দুল মুমিন হয় কেমনে, আল্লাহর বান্দা হয় কেমনে, তো শয়তানের বান্দা। তো এই শয়তান বলছিল না যে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। দেখেন আপনি 17 বছর কন্টিনিউ এদেশের মানুষের উপর আওয়ামী লীগ জুলুম করছে, নির্যাতন করছে, অত্যাচার করছে। আপনি জানি নরসিংদীতে আওয়ামী লীগের লোক বেশি, এটাও আমি জানি, কিন্তু তারপরেও আমাদেরকে সত্য কথাগুলো বলতে হচ্ছে। কেন ভাই? আরে ভাই, আপনার কাছে মনে হইতে পারে আপনি সুবিধাই ছিলেন, আপনি টেন্ডারবাজি করতে পারছেন, চাঁদাবাজি করতে পারছেন, আপনি লুইটা ফুইটা খাইতে পারছেন, আপনি নেতামি দেখাইতে পারছেন, মানুষের নামে মামলা দিতে পারছেন, আপনি এমনি হাঁটতে পারছেন, তো আপনি তো সুখে ছিলেন, আপনার কাছে ভালো মনে হবেই। তো আমাদের যে সমস্ত আলেমদেরকে জেলে নিছে, রিমান্ডে নিছে, নির্যাতন করছে, সারা দেশে সব জায়গায় দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ, খুন, রাহাজানি, আইনাগর তৈরি করা, এত কিছু আলেমদেরকে রিমান্ডে নেওয়া, নির্যাতন করা, ফাঁসি দেওয়া, ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা, হেলিকপ্টার থেকে গুলি করা, শত শত, এগুলো অভাব ছিল না। তো এত কিছুর পরেও আপনি দেখবেন না, মানে আপনার চোখ নাই, আপনি দেখবেন না, কিছু করার নাই। তা আমাদের বলতে তো হবে। খুদ আমাদের সাথে আমাদেরকে কাপড় চুপড় পর্যন্ত খুলে ফেলা হয়েছে, নাউজুবিল্লাহ। আরে আপনি তো কারাগারে নিছেন আলেমদের, আপনার ভাষায় উনি অন্যায় করছে, ঠিক আছে মানলাম অন্যায় করছে, তারপরে কি হয়েছে? আপনি আলেমদেরকে নিয়ে যৌনাঙ্গে ধরে চাপ মারছেন, আপনি আলেমদেরকে নিয়ে কাপড় চুপড় খুলে নির্যাতন করতেছেন। এটা বন্দি মানুষ রেখে এগুলো করা যায়? আরে আমি নিজে ভিকটিম, আল্লাহরে সাক্ষী রেখে বলতেছি, কাপড় চোপড় খুলে ফেলতেছেন। তাইলে এইগুলো যদি আপনার নৈতিকভাবে সঠিক মনে হয়, তাইলে আপনার বিবেকে কুত্তা পেশাব করে দিছে।
আপনার আসলে বিবেক বলতে কিছু নাই। আপনার দরকার কি জানেন? আপনি সাদাবাজি কইরাও এলাকার মধ্যে সবচেয়ে বড় বাড়িটা করছিলেন, তো এরপরে আপনি একটু ভালোই আসছিলেন, আপনার গাড়ি বাড়ি সব চলতেছিল, 2 হাতে টাকা খরচ করতেছিলেন, এলাকার মধ্যে আপনার প্রভাব ছিল। এখন আপনি নিজের সুবিধার কারণে আপনি ওই জালেমদেরকে চান, এছাড়া আর কিছুই না। কিন্তু নৈতিকভাবে কোনো ব্যক্তি ওই জালেমদেরকে চাইতে পারে? তাইলে এবার আসেন, এত কিছু করার পরে যারা আমাদেরকে থামাইতে পারে নাই, আমাদেরকে হাদিয়া তৌফা, এরপরে হুজুর কি ক্ষতি টতি হইতেছে, হ্যাঁ প্রোগ্রাম করতে পারেন নাই, আমাকে ডিরেক্ট বলছে, আমি নামও বলতে পারবো, NSA এর তৎকালীন গোয়েন্দা সংস্থার একজন বড় কর্মকর্তা ডিরেক্ট বলছে, হুজুর আমরা কিছু আপনাকে ক্ষতিপূরণ দিতে চাই, আমরা কিছু আর্থিকভাবে করতে চাই। লোভ লালসা অনেক দেখাইছে আমাদেরকে, হ্যাঁ, তো পারে নাই। এরপরে জুলুম করছে, নির্যাতন করছে, আলহামদুলিল্লাহ এরপরে আমরা জবান বন্ধ রাখি নাই। এখন যখন জালেমরা সব দিকে ব্যর্থ, পালাইয়া যাইতে বাধ্য হইছে, সাদের সংসার, ওই যে কইছিল স্বামী স্ত্রীর সম্পর্ক, সংসারও গেছে ভাঙ্গিয়া, অবৈধ সম্পর্কের অবৈধ যেই বউ আসিল এটারে দিছি মিল্লা মাইরা, যা তোর স্বামীর কাছে চলিয়া যা। তো যখন এই পরিস্থিতি, এখন শুরু করছে গুপ্ত হত্যা, নাউজুবিল্লাহ। কি শুরু করছে এখন? গুপ্ত হত্যা। মানে আমি আবারও বলছি, গুপ্ত হত্যা কারা করে জানেন? পিছন থেকে ছুরি কারা মারে জানেন? পিছন থেকে গুলি কারা করে জানেন? যারা সব দিক থেকে ব্যর্থ হইয়া মাথা আউলাইয়া যায়, দেউলিয়া হয়ে যায়, আর কোনো পথ পায় না, তখন চিন্তা করে যেই লোকগুলো আমাদের বিরুদ্ধে কথা কয় কোনোভাবে থামাইতে পারি নাই, এদেরকে আমরা মাইরা ফেলবো, এদেরকে সরাইয়া দিলেই আমরা আবার ক্ষমতায় চলে আসতে পারবো। আমি বলি এরা বুকার স্বর্গে বাস করে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, কসম করে বলি, ইতিহাস সাক্ষী, যত জালিমরা খুন গুম নির্যাতন নিপীড়ন করে ক্ষমতায় আসবার দুঃসাহস করেছে, ব্যর্থ হয়েছে, এক হাদিস চলে গেছে, এক হাদিস চলে যাবে, এক রফিকুল ইসলাম মাদানীরা চলে যাবে ইনশাআল্লাহ। হিন্দুত্ববাদী ভারত এবং আওয়ামী লীগ বিরোধী এদেশের 18 কোটি মুসলমান তৈরি হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এরা মনে করছে 2-4 জনের মাইরা ফেললে ঠুস টাস কইরা তাইলে আবার মনে হয় গদিতে এসে বইরা পড়বো, আর সবাই বলবে আপা আপনি ভালো আছেন, আপা কেমনে আসলেন আপা। শয়তানের দল, আল্লাহ ক্ষমা করুক, বলেন আমিন। আপনাদেরকে আগে তওবা করতে হবে, আগে জাতির সামনে উন্মুক্তভাবে স্বীকার করতে হবে আমরা বড় অপরাধী ছিলাম, আমাদের ভুল হয়েছে। এভাবে ছাত্রদের উপর গুলি করা আমাদের ঠিক হয় নাই, এরা আমাদের সন্তান ছিল, আলেমদেরকে জেলে নেওয়া আমাদের ঠিক হয় নাই, এরা আমাদের দেশের স্বনামধন্য উলামায়ে কেরাম ছিল, এদেশের বড় বড় আলেমদেরকে জেলে নেওয়াতে আমাদের ভুল হয়েছে। প্রত্যেকটা বিষয়ে আগে অনুশোচনা করেন, প্রত্যেকটা বিষয়ে আগে ক্ষমা চান, তারপরে বাংলার জনগণ চিন্তা করবে আপনাদেরকে রাজনৈতিক সুবিধা, রাজনৈতিক সুযোগ দেওয়া যায় কি যায় না। হে বাঙালি জাতি, এত দ্রুত যদি আপনারা ভুলে যান আলেমদের সাথে এত নির্যাতন, এত নিপীড়ন, আরে ভাই আমাদের ভুল থাকতে পারে, আলেম ওলা আমাদের কি থাকতে পারে, ভুল, মানুষ তো ভুলের উঠবে না। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমাদের বক্তব্যের কারণে, আমাদের একটু ভুলের কারণে এইভাবে বছরকে বছর আলেমদেরকে রিমান্ডে নেওয়া, জেলে নেওয়ার আপনি পক্ষে? এটা কি চলতে পারে? এই জুলুমটা হয় নাই আমাদের এখানে? বলেন হয় নাই? হ্যাঁ, নরসিংদীর মুসলমান, আপনাদের এই নরসিংদীতে বিগত সরকারের সময় কোনো প্রোগ্রামে আসতে পারি নাই। এসপি সরাসরি বলছে আমি যতদিন নরসিংদীর এসপি আছি ততদিন মাদানী সাহেব নরসিংদীতে আসতে পারবে না। গোড়ার ডিম তুই কোথায়? শয়তানের দল পালাইছে এখন। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক, হেদায়েত কপালে না থাকলে ধ্বংস করে দেখ। যে কথাটা আপনার ভালো লাগবে না, সব কথা কি সবার ভালো লাগে? বলেন না, আমার সব কথা কিংবা আপনার সব কথা সকলের কি ভালো লাগবে? ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, আপনি কথা বলতে দেন। ওমা, মাহফিল করতে হইলে ওসির পারমিশন, এসপির পারমিশন, ইউনোর পারমিশন, 10 দিন যাও, লোকাল নেতা, ওই যে সাপ্রি কতটি আছে না, লঙ্গিসিরা, এগুলা কয় কি হ্যাঁ আমার নেত্রীর বিরুদ্ধে কয় দেখুন না, ওরে বাবা, সাপ্রি চিনেন? সাপ্রি নেতা, লঙ্গিসিরা, এরা পর্যন্ত বলতো আমার নেত্রীর বিরুদ্ধে কয়, আমি দিব না। এখন কই, কোথায় নেতৃত্ব? এই জন্য বলি জালিমগিরি করিয়েন না। আপনারা আল্লাহ অবস্থান দিছে, ক্ষমতা দিছে, জুলুম করিয়েন না। আজকেও একজনকে বলতেছিলাম, ক্ষমতাসীন ভালো অবস্থানে প্রশাসনের, বলছি যে ভাই আপনারা ভালো মতো চলেন,
ক্ষমতার অপব্যবহার করিয়েন না, মানুষ ভালোবাসবে। ক্ষমতার অপব্যবহার করিয়েন না, ক্ষমতা চিরস্থায়ী না। একমাত্র চিরস্থায়ী ক্ষমতার একচ্ছত্র মালিক কে? বলেন না কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মুলুকের একচ্ছত্র মালিকানা কার? এছাড়া আর কেউ কি স্থায়ী মালিক আছে? সব অস্থায়ী। আপনি যে জমিটা বসবাস করেন, বাড়িটা বানছেন, এই জমি আগে কারা ছিল? কবেন আমার আব্বার। আপনার আব্বার আগে কার ছিল? দাদার। আপনার দাদার এনে খোঁজ খবর লইবেন, দেখবেন যে আপনার দাদার বাপের ওই জমি ছিল না আরেকজনের, এরপর আরেকজনের খোঁজ খবর লইবেন আরেকজনের। এই জমিগুলো এইভাবে খুঁজতে খুঁজতে দেখবেন আরে কি সর্বনাশ, এমুক থেকে তমুক, তমুক থেকে। আপনি যখন মালিকানায় আছেন না, ওটাও কিছুদিন পরে আপনার থাকবে না, হয় আপনার ছেলের হবে, নাইলে আপনার ছেলে বিক্রি করে দিবে বা নিজেই বিক্রি করে দিবেন। এই তো দুনিয়া। তাইলে নিজের বসত বাড়ি এটাই স্থায়ী না, নিজের মালিকানাই স্থায়ী না, তাইলে এই দুনিয়ায় মানুষের উপর ক্ষমতার জুলুম করে কোনো লাভ আছে? লাভ আছে? যেই মানুষটা আপনার পাশের বাড়ির, আপনি মারা গেলে জানাজায় আসবে, আপনি মারা গেলে কাফন দাফন করবে, আপনি মারা গেলে লাশটা কাটিয়াটা ধরবে, আপনি মারা গেলে কবর খুঁজবে, আপনি মারা গেলে সবার আগে দৌড়াইয়া মানুষকে কান্না করবে, সবাই আসবে, এই মানুষগুলোকে আপনি রাজনৈতিক ভিন্নতার কারণে তার উপরে জুলুম করেন, তারে মামলা দেন, তার উপরে নির্যাতন নিপীড়ন করেন, আপনি তার দিকে বিভিন্ন রকম হিংসাত্মক আচরণ করেন, আপনি জালিম না তো জালিম কি? জুলুম করবেন না, কেউ না, জুলুম করবেন না কখনো না। এমনকি যেই সমস্ত জালেমরা আমাদের উপর জুলুম করছে, আমরা তাদের উপরে জুলুম চাই না, ইনসাফ চাই। কি চাই? আমরা জুলুম চাই না, ইনসাফ চাই। ইনসাফ কি? যে যতটুকু অপরাধ করেছে তার সাথে আপনার ততটুকু করুন। আপনার জমি সে দখল করছিল, আপনার জমি ছুটায় নিয়ে আসেন। বুঝতে পারছেন? আপনার হাত ভাঙছিল, আপনি হাত ভাঙার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। আপনার যতটুকু করছে আপনি ততটুকুর ব্যবস্থা নেন, জুলুম করিয়েন না। যদি সুযোগ বুঝে আমরাও জুলুম করি, আল্লাহ পাক আবারও আমাদের উপরও কি করবে? জুলুম চাপায়া। আমরা জুলুমের পক্ষে না, আমরা ইনসাফের পক্ষে। এই জন্য আবারও বলছি, যারা কিনা ওই পতিত লেডি ফেরাউন হাসিনার দলের লোক আছেন, তাদেরকে বলি, ভাই একটু চিন্তাটা বিবেক দিয়ে কইরেন যে এইভাবে ক্ষমতার জন্য যদি গুলি করা শুরু করে, এইভাবে ক্ষমতার জন্য যদি আলেমুলা আমাদেরকে জেলে নেয়, রিমান্ডে নেয়, নির্যাতন করে, এইভাবে ক্ষমতার জন্য যদি জানাজা তাইকে মানুষকে ধরে নিয়ে আসে, এইভাবে ক্ষমতার জন্য যদি আলেমুলা মারে বেরি পরায়, রশি লাগায়, হেলমেট পরায়, এইভাবে ডান্ডা বেরি পইরা টাইনা হিসড়া নিয়ে যায়, আর এগুলোকেও যদি আপনি সমর্থন করেন, আবার বলছে আপনার বিবেকে পছন্দ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক, ওই লাইনে আমার কথা ছিল না। সূরাতুল মুমিনুনের যে আয়াত তিলাওয়াত করেছি ওদিকেই আলোচনা নিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আচ্ছা, আজকের এই ময়দানে আমরা যারা আসছি, খিলপাড়া কান্দাপাড়া জামে মসজিদের সামনে বা জামে মসজিদের প্রোগ্রামে, আমরা সবাই মন থেকে এটা চাই কি চাই না যে আমরা আল্লাহর খাস বান্দা হব বা আল্লাহর সফল বান্দা হব? চাই? সত্যি অন্তর থেকে বলেন যে আমরা কি আল্লাহর খাস বান্দা হইতে, আল্লাহর একেবারে মুমিন বান্দা হইতে, সফল মুমিন, সফল ব্যর্থ না, সফল মুমিন হইতে চাই? আসুন তাইলে সূরাতুল মুমিনুনে আল্লাহ তাআলা সফল মুমিনের কি কি চরিত্র গুণাবলী বর্ণনা করছে, এবার একটু নিজের সাথে একটু মিলায়া দেখি যে আমি কি সফল মুমিন নাকি ব্যর্থ মুমিন। বাইরে এই দুনিয়ায় যদি টাকা পয়সা, বাড়ি গাড়ি, কিংবা রাজনৈতিক দলগুলোর বড় নেতা, বড় লিডার, এলাকার এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, কিংবা মেম্বার, কমিশনার, বড় বিচারক, সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশের কর্মকর্তা, বড় বক্তা, বড় মুফতি, শাইখুল হাদিস, কিংবা বড় দলের আমির, পীর, আইনজীবী, যা মন চায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি বড় হয়ে গেলেন, এই দুনিয়ায় দেখা গেল পলাশে আপনি বাড়ি করে ফেললেন, কয়েক লক্ষ টাকা দিয়ে, এমনকি কোটি টাকা দিয়ে বাড়ি করে ফেললেন, নরসিংদীতে জায়গা রেখে ফেললেন, এরপরে আপনার দুই একটা বাদ পোলারে আপনি বিদেশে পাঠিয়ে দিলেন, এলাকায় 100 কাঠা জমি রেখে ফেলাইলেন, হ্যাঁ, পোলা মাইয়ারে বিয়ে শাদি দিলেন আলিশান জায়গায়,
আর আমনের কোনো দিকে একবারে কমতি নাই, নিজেরে সফল মনে করে বসে আছেন, নিজেরে সফল মনে করে বসে আছেন। এই দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি চাকচিক্য দেখা আপনি বসে আছেন, অথচ আল্লাহ বলছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন কম্পন শুরু হবে, আল্লাহর হুকুমে যখন কম্পন শুরু হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন এক কম্পন মারবে, আখরাজাতিল আরদ আসকালাহা, জমিন তার সমস্ত সম্পদ ছেড়ে দিবে। কি করবে? জমিন তার মধ্যে থাকা টাকা পয়সা সোনা গহনা, তার মধ্যে থাকা সমস্ত সম্পদ উড়তে থাকবে, উড়তে থাকবে। এত সুন্দর করে বাড়িটা করছেন। এই আপনি নরসিংদীতে কয়েকদিন আগে ভয়াবহ ভূমিকম্প হইল না? হ্যাঁ, তারপরেও আল্লাহর ভয় ঢুকবো না আমাদের? এই 5.7 মাত্রা রয়েছে, এটা যদি 7 মাত্রায় না তাইকে 7 চলে যায়, আল্লাহ পারবে কি পারবে না? এই আল্লাহ পারবে কি পারবে না? এই যে চিন্তা করেন তো, গোরাশালে ওই দিন যে উৎপত্তি স্থল হয়েছিল, নরসিংদীতে যে ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল, আল্লাহ না করুক ওই দিন যদি আমার আপনার শেষ দিন হইতো, মানে 10:50 দিকে না, কয়টা 10:37, আচ্ছা 38-40 বুঝছি, মত থাকবই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা কইতো, অনেক সাহাবী একসাথে থাকতো, তো এই দেখা যাইতো কথার একটু এদিক সেদিক হওয়ার কারণেই এই যে কন্যা যে হুজুর রসুল একজন কোরআন একটা, কিন্তু এত দল কেমনে, এই যে দল হইলো এমনি। এই সাহাবায়ে কেরাম তো অনেক ছিল, এক একজনে এক এক রকম শুনতো বা বলার ক্ষেত্রে একটু এদিক সেদিক হইতো, আর 1000 জনে বলতো 1 লাখের সাথে, আস্তে আস্তে কথা একটু কি হইতো হইতেও। এই যে এইভাবেই দল হয়েছে। তো আপনারা এখানে থাইকে এক একজন 37-40, আচ্ছা যাই হোক 10:40, আচ্ছা 10:40 কিংবা তার আশেপাশে আমরা ধরে নিলাম। কিন্তু ওই দিন যদি আপনার আমার শেষ দিন হইতো, আপনাদের নরসিংদীতে শুনছি 4-5 জন মারাও গেছিল, হ্যাঁ? আচ্ছা ওই দিন যদি ওই মারা যাওয়ার লিস্টে আপনার নামটাও, হাত তুলবেন না কিন্তু, হাত তুললে একটু সমস্যা আছে, ধরা খাইয়া যাবেন, হাত তুলবেন না, আপনার নামটাও যদি শেষ নাম হইতো কিংবা আমার নামটাও শেষ নাম হইতো, আমরা কয়জন ওই দিন ফজরের নামাজ পড়ছি? হাত তুলবেন না, ধরা খেয়ে যাবেন। চিন্তা করছেন একটু বিবেক থেকে? ও ভাই, ও প্রিয় মুমিন, ও প্রিয় মুসলমান, তুমি যে এই মাহফিল শুনতে চলে আসছো, খিলপাড়া কান্দাপাড়া হাজার হাজার জনতা, হাই হাই উঠছে পড়া বীর, এই এত বীর যে পর্দা খুলে দিতে হইতেছে, চারদিকে বাজ পাখির মতো সবাই তাকায় আছে, এই যে এত শত শত হাজার হাজার মানুষ আসছে, যদি সত্যি ওই গোরাশালের ওই দিনের প্রোগ্রামে, ওই দিনের আল্লাহ মাফ করুক, ওই দিনের ভূমিকম্প যদি আমার শেষ দিন হইতো, আমিও যদি ওই কাঁপনে, ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমার উপর কোনো কিছু পইরা আমিও যদি মারা যাইতাম, তাইলে আল্লাহর কাছে গিয়া দাঁড়াইতাম, অথচ আমি ওই দিনের ফজরের নামাজটাই পড়ি নাই। চিন্তা করছেন আপনি কেমনে দাঁড়াবেন? আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী তো সেই ব্যক্তি, সুবহানাল্লাহ, জ্ঞানী বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুর আগেই তার সামানা তৈরি করে, মৃত্যুর আগেই তার আমলনামা তৈরি করে, যেন আল্লাহর সামনে গিয়া যেদিন দাঁড়াতে হবে সেদিন যেন আল্লাহর কাছে ধরা খাইতে না হয়, আল্লাহ পাক যেন পাকড়াও না করেন, এই জন্য সে মৃত্যুর পূর্বেই তার আমলনামা তৈরি করে। ও দুনিয়ার মানুষ, নেতা, ইমাম, বক্তা, মুয়াজ্জিন, রিকশা চালক, কাটুরিয়া, শ্রমিক, দিনমজুর, কৃষক, ব্যবসায়ী,
ও প্রিয় ভাই, আল্লাহ রব্বুল আলামিন কবে কাকে আমাদেরকে নিয়ে যাবেন, কার ডাক কবে চলে আসবে আমরা কেউ জানি না। আমরা তখনই জ্ঞানী হতে পারবো যখন আল্লাহ পাকের কাছে পৌঁছার আগেই ওই যে ডাক, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকুল্লুহুম আতিহি ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন তোমাদের প্রত্যেককে, ও মুহাম্মদ বিন রফিক, ও রফিকুল ইসলাম ইবনে শাহাবুদ্দিন, ও অমুকের ছেলে অমুক, ও আব্দুল্লাহ, ও আব্দুল মুতালিব, ও আবু সালেহ, অমুকের ছেলে অমুক, আল্লাহ পাক সবাইকে একা একা ডেকে ডেকে তার সামনে দাঁড় করাবেন, জিজ্ঞেস করবেন তুমি কি আমল নিয়ে আসছো, দুনিয়ায় তোমার সময়টুকু হায়াতটুকু কিভাবে কাটাইছো, কিভাবে তুমি আমি যে জিন্দেগি দিলাম সেটা গঠন করেছিলা, কিভাবে যৌবন অতিবাহিত করেছো, তোমার যৌবনের মধ্যে আমার ইবাদত ছিল নাকি অবৈধভাবে খালি মাইয়ার পিছনে ঘুরছো, নেশা করছো, মদ খাইছো, জিনা করছো, এগুলো করছো। আল্লাহর কাছে জবাব না দিয়া এক বিন্দু পরিমাণ কেউ অগ্রসর হইতে পারবে না। চিন্তা করছে, আল্লাহর কাছে জবাব না দিয়া এক বিন্দু এদিক সেদিক হইতে পারবে। এই জন্য রসুল বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান জ্ঞানী সেই ব্যক্তি যে আল্লাহর কাছে যাওয়ার আগেই, কবরে যাওয়ার আগেই তার সামানা তৈরি করে, আমল নামা তৈরি করে। সুবহানাল্লাহ।